আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা দারসে বুখারীর আলোচনায় রমজান মাসে সিয়ামের ফজিলত এবং 20 রাকাত বা 8 রাকাত তারাবি নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের মনে রাখা ভালো হবে যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর বিশেষভাবে রমজানের সিয়াম আরও গুরুত্ব বহন করে। রমজানের সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মুসলিম নরনারী, যারা তোমরা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করো, তোমাদের প্রতি রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে কোনো তোমরা পরহেজগার হতে পারো। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াতে আল্লাহ তাআলা 3টি কথা বলেছেন। তার প্রথম কথা বলেছেন রমজানের সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যা আমরা পালন করতে বাধ্য। দ্বিতীয় বাক্যে আল্লাহ তাআলা বলেন, অনুরূপ সিয়াম পূর্ববর্তীদের প্রতি ফরজ করা ছিল। বোঝা যাচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ পৃথিবী থেকে চলে গেছেন, তারাও ফরজ সিয়াম পালন করতেন, যা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তৃতীয় বাক্যে আল্লাহ তাআলা বলেন যে রমজান মাসে মানুষ যদি ফরজ সিয়াম পালন করে, তাহলে সে পরহেজগার হতে পারবে, তাহলে সে মুত্তাকি হতে পারবে, যা মানুষের জীবনের মৌলিক লক্ষ্য। যে পরহেজগারিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে বলেছেন, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তোমার কাছে আমি হেদায়েত চাই, তোমার কাছে আমি তাকওয়া পরহেজগারিতা চাই, তোমার কাছে আমি নিরাপত্তা চাই, তোমার কাছে আমি মুখাপেক্ষীহীনতা চাই। অত্র দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজগার হওয়ার জন্য এই দোয়া পড়তে বলেছেন। পরহেজগারিতা একটা বড় মাধ্যম, যার বিনিময়ে মানুষ জান্নাত পাবে। রমজান মাসের ফজিলত অনেক রয়েছে। রমজান মাসের ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মানুষ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে লাইলাতুল কদরকে মূল্যায়ন করে রাতে জাগে, তাহলে তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। তিনি অনুরূপী বলেন, ওমান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মানুষ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। ওই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা মিশকাতের বিবরণে এসেছে। তাতে প্রথমে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস আসে, তখন আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। অন্য এক বর্ণনায় এসেছে যে ফতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে,
তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। অগুল্লে কাতাববে জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। অসুলসলাতে শায়াতিন, এবং শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়, তাকে আটকে দেওয়া হয়। অন্য এক বর্ণনা এসেছে ফতেহা তাবু রাহমা, রাহমতের দরজা খুলে দেওয়া হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, বুখারী মুসলিমের অত্র বিবরণে কয়েকটি কথা প্রমাণ হয়। তার একটি কথা, রমজান মাস আসলে আল্লাহ তাআলার রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। আল্লাহর রহমতের যত দরজা আছে, রহমতের যত পথ আছে, সব পথগুলি আল্লাহ তাআলা খুলে দেন, যাতে করে মানুষ আল্লাহর রহমত লুটে নেয়, যাতে করে মানুষ আল্লাহর রহমত ধরে নেয়। এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তার মানে এটা আল্লাহর একটা রহমত দেখানো। এই সময়টা আসলে কেউ জান্নাতে প্রবেশ করবে এ কথা নয়। যেমনভাবে বলা হয়েছে যে রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এই সময়ে কাউকে জাহান্নামে প্রবেশ করতে দেওয়া হবে না এ কথা নয়। এই দিয়ে আল্লাহ তাআলা তার রহমত এবং দয়াকে দেখিয়েছেন। যেখানে বলা হয়েছে রমজান মাস আসলে আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়, আকাশে অসংখ্য দরজা রয়েছে। বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন। যেমন বলেছেন, যখন ঠিক দুপুর পার হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। ওই সময়তে মানুষ যে যা চায় তা পায়, তার তা গ্রহণ করা হয়। যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়, যে যা চায় তাকে তা দেওয়া হয়। ঠিক যখন রাত 12টা পার হয় তখন আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়, যে যা চায় তাকে তা প্রদান করা হয়। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস আসলে পুরো রমজান আকাশের দরজাগুলি খোলা থাকে। শুধুমাত্র আল্লাহর প্রতি তার দয়াকে দেখাচ্ছেন, মানুষকে ক্ষমা করার জন্য, মানুষের প্রতি দয়া করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই রমজান মাস আসে তখন আকাশ থেকে সব সময় একজন চিৎকারকারী চিৎকার করে বলে, ইয়া বাগিল খায়র আকবেল, হে কল্যাণকামী, যারা তোমরা কল্যাণ পেতে চাও, যারা তোমরা কল্যাণ নিতে চাও, তোমরা আগে আসো। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে, তোমরা আল্লাহর রহমত ধরে নাও। আল্লাহ তাআলার ক্ষমার দরজা খোলা আছে, তোমরা আল্লাহর ক্ষমা নিয়ে নাও। এবং একথা বলা হয়, ইয়া বাগিয়া শাররে আকসির, হে পাপকারী, যারা তোমরা পাপ করো, তোমরা পাপ থেকে বিরত থাকো। এটা রমজান মাস, রমজান মাসকে মূল্যায়ন করো, পাপ বন্ধ করে তার কাছে ক্ষমা চাও। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। আর রমজান মাসে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। মানুষ জাহান্নাম থেকে মুক্তি নিতে হলে রমজান মাসেই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন যে আরাফার মাঠে মানুষ জাহান্নাম থেকে যত মুক্তি পায়, আর কোনো দিন আর কোনো সময় জাহান্নাম থেকে তত মুক্তি পায় না। ঠিক অনুরূপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস এমন একটি মাস যা জাহান্নাম থেকে মানুষ মুক্তি নেবে তার মাধ্যম, জাহান্নাম থেকে মানুষ বেঁচে যাবে তার মাধ্যম। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, অনুরূপ কথা প্রতি রাতে হতে থাকে। একবারে পুরো রমজান প্রতি রাত আকাশ থেকে এভাবে বলা হয়, হে কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে আগে আসো। হে পাপী, তুমি পাপ থেকে বিরত থাকো, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও, জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাওয়ার পথ অবলম্বন করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমজান মাসের গুরুত্ব বুঝতে পারছিলাম। রমজান মাসের গুরুত্ব কি? রমজান মাস দয়ার মাস, রহমতের মাস, ক্ষমার মাস, এটাই গুরুত্ব। মানুষ 24 ঘন্টা আল্লাহ তাআলার রহমতের আশাধারী হয়ে ক্ষমা চাইবে, তার পাপ মোচন করে নেবে। এটাই মূলত মানুষের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমান সহকারে নেকির আশায় সে যদি সিয়াম পালন করে তাহলে তার পূর্বের পাপ ক্ষমা করা হবে।
মানুষ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবি পড়ে, নেকির আশায় যদি মানুষ তারাবি পড়ে, তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে। আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে মানুষের ভুল বুঝাবুঝিতেই মানুষ বিপদে পড়ে। যদি আসলে মানুষ ভুল বুঝাবুঝির পথকে ছেড়ে দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের পথ অবলম্বন করত, তাহলে তাদের জন্য এটা কঠিন হতো না, তাদের জন্য এটা সহজ হয়ে যেত। কিন্তু মানুষ তা গ্রহণ না করে মানুষ ভুল পথই অবলম্বন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যেটা বলেছেন সেটা হচ্ছে, মানুষ রমজান মাসে একটি বিশেষ ইবাদত করবে, তা হচ্ছে তারাবি। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম পুরুষ ও নারী, দিনী ভাই বোন, তারাবির বিষয়টি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবুও বাস্তবতায় আমাদের কাছে খুব জটিল। কেননা আমরা আসলে 20 রাকাত তারাবি পড়ব না 8 রাকাত তারাবি পড়ব, এই নিয়ে আমরা খুব বিপদে আছি। এবং বিভিন্ন আলেম ওলামা আমাদের কাছে বিভিন্নভাবে পেশ করে থাকেন, অথচ তা একটি বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার, যার বিনিময়ে জান্নাত। তবে আমাদের এখানে একান্ত একটা বিবেচনা জরুরি যে আমি যা করব তা অবশ্যই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হয়। কেননা রাসূলের সুন্নাত যদি না হয়, তাহলে ইবাদতের স্থানে তা বিদআত হবে এবং পরিণাম হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যতে রয়েছে জান্নাত, আর ইবাদতের নামে যদি আনুগত্য না হয়, তাহলে পরিণাম হবে জাহান্নাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো কথা বলে যা আমার নয়, তাহলে সে তার স্থানকে জাহান্নাম তৈরি করে নিল। আমরা যদি 20 রাকাত তারাবির কথা বলি আর তা যদি সত্যিকারই কোরআন হাদিসে না থাকে, তাহলে আমাদের ফলাফল কেমন হবে তা ভাবা উচিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে প্রথমে কথাটি বলি, তারাবি শব্দটি কোরআনে নেই, তারাবি শব্দটি হাদিসেও নেই। তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম নেওয়া। 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ সময় আরাম নিয়ে আর 4 রাকাত পড়তেন সাহাবীগণ, তাই এর নাম পরবর্তীতে তারাবি পড়ে। এর নাম হবে কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ বা রাতের সালাত, যা হাদিসে পাওয়া যায়। তাহাজ্জুদ নামে পাওয়া যায়, কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়। কিয়ামুল লাইল কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়। যারা বলছে যে 8 রাকাত হলো তাহাজ্জুদ আর 20 রাকাত তারাবি, তাদের এই কথাটি মিথ্যা। কেননা 8 রাকাত তাহাজ্জুদ এ কথা হাদিসে আছে, আর 20 রাকাত তারাবি এ কথা যদি হাদিসে থাকতো তাহলে কথাটা মানাতো। কিন্তু এভাবে রূপক কথা একজন আলেমের জন্য সাজে না, মানাই নেয়। জাতির সামনে হক কথা বলাই উচিত। তারা এ কথা কেন বলবে যে 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ আর 20 রাকাত হচ্ছে তারাবি? আমরা সহিহ হাদিসের দিকে ফিরে যাই, তাহলে আমাদের পথটা সহজ হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 8 রাকাতের বিবরণটি বুখারী মুসলিমের হাদিস, মূল বুখারী 154 পৃষ্ঠায়। আপনারা দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুর রহমান ইবনে আবি সালমা, আবু সালমা ইবনে আব্দুর রহমান, ইনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল রমজান মাসে? এটা হলো জিজ্ঞাসা। তিনি রমজান মাসে কিভাবে সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর বলেন,
ফামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। রমাজান মাসে এবং অন্যান্য মাসে তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছু বেশি বললেন। শুধু রমাজান কেন জিজ্ঞাসা? রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি তিনি সালাত আদায় করতেন না। ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তার লম্বা বিবরণ দেওয়ার মতো নয়, তার সুন্দরতা বিবরণ দেওয়ার মতো নয়। তারপরে তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি তার সুন্দরতা সম্পর্কে, তুমি তার লম্বা দৈর্ঘ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করো না, তা ছিল কত সুন্দর কত লম্বা। তারপরে তিনি 3 রাকাত বিতর পড়তেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান 20 রাকাত তারাবির অবস্থা কি সরাসরি এ হাদিসের বিরোধী নয়? প্রথমত, অত্র হাদিসে 11 রাকাতের বেশি নয় বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। অত্র হাদিসে চূড়ান্তভাবে এটাই ফয়সালা হয় যে তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল 8 রাকাত। তারাবি হলো 8 রাকাত, কেননা রমাজানে এটাই ইবাদত। কিয়ামুল লাইল হলো 8 রাকাত, রমাজান এবং অন্যান্য মাসে রাতের এটাই ইবাদত। যদি তাহাজ্জুদ হয় তবে রমাজান মাসে 8 রাকাতই তারাবি বা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। অন্য মাসেও 8 রাকাতই তাহাজ্জুদ বা তারাবি বা কিয়ামুল লাইল। সাথে সাথে আরেকটা জিনিস, এই যে দ্রুত রাইফেলের গুলির মতো সালাত আদায় করা হচ্ছে 2 রাকাত করে 20 রাকাত, সেটা কি হাদিসের সরাসরি বিরোধী নয়? যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আশাবাদী যে আপনারা সত্যই বুঝতে পারছেন 20 রাকাত তারাবির অবস্থা অত্র হাদিসের হুবাহু বিরোধী, রাকাত সংখ্যাত বিরোধী এবং বাস্তবায়নও বিরোধী। অবশ্যই 20 রাকাত তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। যারা বলেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি পড়তে বলেছিলেন, এই কথাটিও ঠিক নয়। 20 রাকাত তারাবির হাদিস জাল। কোনো সাহাবী থেকে, কোনো তাবী থেকে 20 রাকাতের প্রমাণে কোনো সহিহ হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো বহু দূরের কথা। বরং 8 রাকাতের কথাই আছে, বরং বিতর সহ 11 রাকাতের কথাই আছে। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারা উমর ও উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে আদেশ করেছিলেন আইয়াকুম আলিন নাস ফি রমাজানা বেহেদা 10 রাকাতা, তারা মানুষকে 11 রাকাত সালাত আদায় করাবে। এটা উমর রাদিয়াল্লাহু তাআলার আদেশ যে তারা 2 জন ইমাম মানুষকে রমাজান মাসে 11 রাকাত সালাত আদায় করাবে। ফাকানাল কারি আকরাবে মিন, কারি 100 আয়াত পড়তেন। হাত্তা কুন্না নাআতামেদু আলাল আসা মিন তুলিল কিয়ামে, কেরাত লম্বা হওয়ার কারণে আমরা লাঠির উপরে হেলাম দিতাম। ফামা কুন্না নানসারিফু ইল্লা ফি ফরইল ফজরে, আর আমরা ফিরে যেতাম ফজরের পূর্ব মুহূর্তে। দীর্ঘ সময় ধরে আমরা ইমামের পিছনে এই তারাবির সালাত আদায় করতাম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসও 20 রাকাতের বাস্তবতায় বিরোধী, বর্ণনায় বিরোধী। কিভাবে? অত্র হাদিস সহিহ মালিক মুয়াত্তা মেশকাত 115 পৃষ্ঠা। অত্র হাদিসে 11 রাকাতই সালাত আদায় করার জন্য আদেশ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে অত্র হাদিসে প্রমাণ হয় তারা লম্বা কেরাতের মাধ্যমে
11 রাকাত সালাত আদায় করাতেন, 8 রাকাত তারাবি বা তাহাজ্জুদ বা কিয়ামুল পড়াতেন। বর্তমানে রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবি চলছে। মানুষ ক্লান্ত, মুক্তাদি ক্লান্ত, ইমাম ক্লান্ত, কিছু হিসাব করতে পারে না কখন শেষ হবে, কত রাকাত চলছে, কিভাবে তাকে গুনে গুনে রাখার চেষ্টা করে। এটা এবাদত হয় কি করে? যা বুখারীর বিরোধী, যা সহিহ হাদিসের বিরোধী। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে যা বলতে চাচ্ছি তা আপনাদের কাছে দিনের মতো স্পষ্ট, যে রমজান মাসে 8 রাকাতই সালাত আদায় করতে হবে। তারাবি নামে হোক, তাহাজ্জুদ নামে হোক, কিয়ামুল লাইল নামে হোক, 20 রাকাত নয়। কেননা 20 রাকাতের হাদিস জাল, 8 রাকাতের হাদিস সহিহ। পক্ষান্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেছিলেন, কথাটি মিথ্যা, কথাটি জাল। বরং 8 রাকাত আদেশ করেছিলেন, হাদিস সহিহ, তাই স্পষ্ট। এবং তিনি 2 জন কারীকে আদেশ করেছিলেন এবং তার কেরাত ছিল লম্বা। অতএব আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করত 8 রাকাতই তারাবির সালাত আদায় করি, যার বিনিময়ে আমাদের অতীতের পাপ ক্ষমা করা হবে ইনশাআল্লাহ। তা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, তা হবে পরকাল সফলতার মাধ্যম, তা হবে ক্ষমার মাধ্যম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে রমজান মাস মূল্যায়ন করত 20 রাকাতের পরিবর্তে 20 রাকাতের স্থানে 8 রাকাত তারাবি পড়ে মোট 11 রাকাত সালাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বলছি, আপনাদের জানা আছে আমাদের এই প্রতিষ্ঠানের খবরটি জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া, ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। সম্মানিত দর্শক মণ্ডলী, 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় এই কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম, আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথাও সত্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা বিষয়টি দেখুন এবং এই প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া, সেটাই এটা। ইনশাল্লাহ আমি বিশ্বাসী আমি সফল হবই হব, কারণ আমি আমার নিয়তে কোনো ত্রুটি বুঝি না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে এখানে অনুরোধ করত, আপনাদের দানের হাত প্রশস্ত করত। আমরা আপনাদেরকে এই অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করার জন্য বলছি 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। আপনি বিকাশ নাম্বার হিসাবে ব্যবহার করতে পারেন 01717088967। বিকাশ নাম্বার হিসাবে ব্যবহার করতে পারেন 01712498883। বিকাশ হিসাবে ব্যবহার করতে পারেন 01773925235। বিকাশ হিসাবে ব্যবহার করতে পারেন 01774364355। এই নাম্বারগুলি আপনারা ব্যবহার করুন সহযোগিতা করার জন্য। নিজে স্বয়ং প্রতিষ্ঠানে এসে সহযোগিতা করতে পারেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রমজান মাসে এই প্রতিষ্ঠানটিকে আন্তরিকভাবে মূল্যায়ন করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। অত্র প্রতিষ্ঠানে প্রতি মাসে বেতন লাগে প্রায় 7 লক্ষ টাকা। অসহায় ছেলে মেয়েদের জন্য পিছনে খরচ হয় 1 লক্ষ টাকা। মাসিক আল ইতেশাম বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা,
আমি আপনাদের সকলকেই এই পত্রিকা সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এতেও প্রায় মাসিক 1 লক্ষ টাকা খরচ আছে। সাথে সাথে 2 প্রতিষ্ঠানে নির্মাণের কাজ রয়েছে। কোনো প্রতিষ্ঠানেই একটা সলাতের ব্যবস্থা, মসজিদ নেই। এটা একটা বড় ব্যাপার। সকল দিনই ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ রেখে আজকের দার্সে বুখারীর পাঠ এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।